ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে শুভেচ্ছা আমাদের ক্লাস দেখার জন্য। আজকে আমরা দেখাবো যে ভার্বের যে তিনটি ফর্ম আছে, কিভাবে ভার্ব তার ফর্মগুলো চেঞ্জ করে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম ভার্বের তিনটি ফর্ম আছে। তাহলে আজকে আমরা একটি প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব, যে যেন আমরা এটা দেখে নিতে পারি ভার্ব কিভাবে তার রূপগুলো পরিবর্তন করে। তাহলে ভার্ব এর ফর্ম কয়টি ও কি কি? উত্তর হলো ভার্ব এর ফর্ম তিনটি, যথা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বগুলো তার রূপ পরিবর্তন করে এভাবে: প্রেজেন্টে যদি থাকে ডু, পাস্ট, ডিড, পাস্ট পার্টিসিপল, ডান, তাহলে বোঝা যাইতেছে ডু, ডিড, ডান, সি, স, সিন। এই ডুটা পাস্টে গেলে ডিড, পার্টিসিপলে গেলে ডান। তাহলে তার একটা ডু তিন রকম হয়েছে, অর্থাৎ ডু, ডিড, ডান, সি, স এবং সিন। এই যে ভার্বগুলো যে তার রূপ পরিবর্তন করতেছে, তাহলে আমরা এর অর্থগুলো কিভাবে নির্ণয় করব? আমরা যখন এই ভার্বের ফর্মগুলো পড়ব, স্টাডি করব যখন, তখন আমাদেরকে কিভাবে পড়লে আমরা সহজেই এই ভার্বের ফর্মগুলো চেঞ্জ করে করে টেন্স তৈরি করতে পারবো বা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে লক্ষ্য করি, আমরা বলবো ডু। ডু অর্থ কি? করা। ডু এর অর্থটা নিতে হবে সাথে সাথে। সবসময় প্রিয় শিক্ষার্থী, সবসময় তোমাকে মনে রাখতে হবে যে ভার্ব যেহেতু হচ্ছে সেন্টেন্সের প্রাণ, সেই জন্য ভার্বের অর্থটা অবশ্যই তোমাকে জেনে নিতে হবে। ভার্ব এর অর্থ জেনে, অর্থাৎ প্রথম যে ফর্মটা আছে ওই ফর্মের অর্থটা করে নিতে হবে। এইভাবে ডু অর্থ করা, ডিড, ডান। ডু অর্থ করা, ডিড, ডান। সি অর্থ দেখা, স, সিন। সুতরাং এই মূল অর্থটা জেনে নিতে হবে। ভার্ব কিন্তু তার সাবজেক্ট অনুযায়ী অর্থকে প্রকাশ করে। ডু এর মূল অর্থ হলো করা। তাহলে যখন সাবজেক্ট তার আই হবে, তাহলে আই ডু, আমি করি। এই করা অর্থটা কিন্তু তখন সাবজেক্টের কারণে করি হয়ে গেল। আমি করি, তুমি করো, সে করে, তারা করে, ইত্যাদি। সুতরাং আমাদেরকে অবশ্যই মূল ভার্বের অর্থটা আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে যখন আমি টেন্স গঠনের ক্ষেত্রে বা টেন্সের উপরে যখন ওই সেন্টেন্সের অর্থ উঠাবো, তাহলে কেউ যদি বলে যে করিম ডিড দ্য ওয়ার্ক, তখন কিন্তু এই ডিডের অর্থ আসবে করিম কাজটি করে ছিল। সুতরাং পাস্ট টেন্সের জন্য অতীত ফর্মেই অর্থ হবে, আর প্রেজেন্ট ফর্মের জন্য বর্তমান কালের যে অর্থ, ভার্ব কিন্তু সেই অর্থ দেবে। সুতরাং আমাদেরকে মূল ভার্ব এর প্রথম ফর্মের অর্থটা আমাদেরকে পড়তে হবে, এটা যেন কোনো ক্রমেই ভুল না হয়। আর হাজার হাজার ভার্ব কিন্তু মুখস্থ করতে হবে, কেননা যত ধরনের বাক্যই তৈরি করা হোক না কেন, বাক্যের কিন্তু সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। সুতরাং আমাদেরকে ভার্ব এর অর্থ মুখস্থ করে নিতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে ভার্ব যে অর্থ দিবে, পাস্ট ফর্মে দিবে তার অতীতের অর্থ, এবং পার্টিসিপল ফর্মে তার ওই পার্টিসিপল ফর্মের অর্থটাই ভার্ব প্রদান করবে। সুতরাং ভার্বগুলো তার রূপ পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে। আমরা যদি মনে করি যে সবগুলো ভার্বই তার ফর্ম চেঞ্জ করেছে, তাহলে ভুল হবে। এই জন্যই এই তথ্যটা তোমাদের জন্য, যে তোমরা গ্রামার খুলে খেয়াল করো, সেখানে দেখবে যে প্রায়ই চার ধরনের ভার্ব পাওয়া যাবে। এক নম্বর হলো, কিছু কিছু ভার্ব আছে যার প্রেজেন্ট ফর্মও যেরকম, পাস্ট ফর্মও সেরকম, পাস্ট পার্টিসিপল ফর্মও একই রকম। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যাদের তিনটি ফর্মই এক। দুই নম্বরে এমন কিছু ভার্ব আছে যাদের প্রথম ফর্ম এক, পরের দুইটা এক। প্রথমটা একরকম, পরের দুইটা সেম। আবার কিছু ভার্ব আছে যাদের প্রথম ফর্ম এর সাথে, যে যাদের প্রথম ফর্ম একরকম হবে এবং দ্বিতীয় ফর্ম দুটো
কিছু কিছু ভার্ব আছে যাদের দুটি ফর্ম একরকম, অর্থাৎ প্রথম ফর্মটা থাকবে ভিন্ন, শেষের দুইটা থাকবে একরকম। এরকম কিছু ভার্ব আছে। কিছু কিছু ভার্ব আছে যাদের সবগুলো ফর্মই একরকম, আবার কিছু কিছু ফর্ম আছে যাদের ভার্ব আছে যাদের প্রথম ফর্ম এক, দ্বিতীয় দুটি ফর্ম একরকম। আমি কথাগুলো তোমাদেরকে আবার বলছি। ভার্বগুলোর মধ্যে কিছু ভার্ব আছে যাদের তিনটি ফর্ম ওই এক এবং অভিন্ন। কিছু কিছু ভার্ব আছে যাদের দুটি ফর্ম একরকম, আবার কিছু কিছু ভার্ব আছে যাদের তিনটা ফর্ম তিন রকম। আরো কিছু ভার্ব আছে যাদের প্রথম ফর্ম এবং শেষের ফর্মটা একরকম, মাঝখানেরটা ভিন্নতর। সুতরাং এগুলো কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে চলো আমরা বোর্ডে দেখে নেই যে ভার্বগুলো কিভাবে তার রূপ পরিবর্তন করে। আমরা এখানে দেখি কিছু কিছু ভার্ব আছে যাদের তিনটি ফর্মই এক এবং অভিন্ন, যেমন কাট, কাট কাট, রিড রিড রিড, হিট হিট হিট। আমাকে কিভাবে তাহলে পড়তে হবে? আমি যদি পড়ি রিড, রিড অর্থ কি? পড়া। রিড অর্থ কি? পড়া। আমাদের কাছে সবচাইতে পরিচিত যে শব্দটা, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 9, আই রিড ইন ক্লাস 10, এই যে রিড কথাটা, তাহলে আমি দশম শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 10। এখন আমি দশম শ্রেণীতে পড়তাম, ওইটার ইংরেজিটাও কিন্তু আই রিড ইন ক্লাস 10। কত সুন্দর ভার্ব এর ব্যবহার। এই যে রিড, রিড অর্থ পড়া, রিড রিড, তাহলে বাকি দুইটার অর্থ আর বলার দরকার নাই, ওরা টেন্স অনুযায়ী সাবজেক্টের সাথে মিলে অর্থ প্রদান করবে। কাট অর্থ কাটা, কাট কাট। হিট অর্থ আঘাত করা, তাহলে আমি আঘাত করি, আই হিট, আমি আঘাত করেছিলাম, ওই যে আই হিট। সুতরাং আমাকে এই ভার্বগুলোর অর্থ অবশ্যই জেনে নিতে হবে। সেট সেট সেট, বেট বেট বেট, পুট পুট পুট। এই যে বেট অর্থ বাজি ধরা, বেট অর্থ কি? বাজি ধরা। আর পুট, পুট অর্থ কি? রাখা। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি ভার্বের অর্থ সুন্দর করে পড়ে নিতে হবে। যদি আমরা ভার্বের অর্থগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা বাক্য গঠনের ক্ষেত্রে অগ্রসর হতে পারবো না। আমরা কিন্তু তোমাদেরকে শেখাবার জন্য চমৎকার ক্লাসগুলো সামনে দেওয়ার চেষ্টা করব। গ্রামারের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমরা সহজেই তোমাদের সামনে তুলে ধরবো। মানুষের শেখার যে অভ্যাস, সেটা হলো মানুষ দেখে দেখে শিখে, পড়ে পড়ে শিখে, অথবা শুনে শুনে শিখে। তো আমরা যে ক্লাসগুলো দেব, তোমরা ইচ্ছা করলে অনলাইনে দেখা শোনা দুইটাই তোমরা করতে পারবে, পড়াও করতে পারবে, একসাথে তিনটা কাজ হবে। তুমি মোবাইলটা অন করে যখন এটা মুখে বলবে, পড়বে, কানে শুনবে, চোখে দেখবে, সুতরাং তিনটাই তোমার হয়ে যাবে, দেখা, পড়া এবং শোনা। মানুষ যে দেখে দেখে শিখে, পড়ে পড়ে শিখে এবং শুনে শুনে শিখে, তিনটা কাজই কিন্তু তোমার একসাথে হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে ভার্বের তিনটি ফর্মই এক। আবার 2 নম্বরে হলো কিছু কিছু ভার্ব আছে যাদের দুটি ফর্ম একরকম। দুটি ফর্ম কি? একরকম। প্রথমটা একরকম, বাকি দুইটা একরকম। যেমন কুক, কুক অর্থ কি? রান্না করা। কুক অর্থ কি? রান্না করা। তো কুকড কুকড, এখন কুক অর্থ রান্না করা, কুকড কুকড। আচ্ছা, সেভ, সেভ মানে কি? সঞ্চয় করা। সেভ অর্থ কি? সঞ্চয় করা বা সঞ্চয় করা। সুতরাং সেভ বা রক্ষা করা, রক্ষা করা, সেভ। আর এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন এই যে মেক, মেক অর্থ কি? তৈরি করা, সেভড। তারপর হলো মেক, মেক অর্থ কি? তৈরি করা, মেক অর্থ তৈরি করা, মেড মেড। এখন হ্যাভ, হ্যাভ অর্থ কি? আছে, হ্যাভ অর্থ কি? আছে। তাহলে হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। লস লস লস্ট লস, লস অর্থ হারানো, তো লস্ট লস্ট। পে পরিশোধ করা, পে পরিশোধ করা, পেইড
পেইড। সুতরাং প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমাকে এই ভার্বগুলো একেবারে মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ সবকিছুই তোমাকে করতে হবে। তুমি যদি ইংলিশের ভিতরে পারফেক্ট হতে চাও, তাহলে কিন্তু তোমাকে একবারে রিড অর্থ পড়া, রিড রিড, কাট অর্থ কাটা, কাট কাট, হিট অর্থ আঘাত করা, হিট হিট, সেট সেট অর্থ স্থাপন করা, সেট সেট, বেট বেট অর্থ বাজি ধরা, বেট বেট, পুট পুট অর্থ রাখা, পুট পুট, এভাবে পড়তে হবে। কুক কুক অর্থ রান্না করা, কুকড কুকড, হ্যাভ হ্যাভ অর্থ আছে, হ্যাভ হ্যাড হ্যাড। এইভাবে তোমাকে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নিতে হবে। এই ভার্বগুলো সুন্দরভাবে অর্থ সহ তোমাকে মুখস্থ করে নিতে হবে। এই ভার্বগুলোর অর্থ সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারলেই টেন্স তৈরি করার সময় তোমাকে এই ভার্বের ফর্মগুলো সহযোগিতা করবে। তারপর আমরা দেখে নেই 3 নম্বরে এমন কিছু ভার্ব আছে যাদের 3টি ফর্ম 3 রকম। এমন কিছু ভার্ব আছে যাদের 3টি ফর্ম 3 রকম। তাহলে অবশ্যই তোমাকে এই ফর্মগুলোর বানান, স্পেলিং খুব সুন্দর করে শিখতে হবে। না শিখলে কিন্তু, বানান সঠিক না হলে বাক্যের অর্থ কিন্তু, সেন্টেন্সের অর্থ কিন্তু সঠিক হবে না। আমরা দেখে নেই গো, ওয়েন্ট, গন, 3 রকম। গো, ওয়েন্ট, গন, 3 রকম। ডু, ডিড, ডান, বিগিন, বিগান, বিগান, টেক, টুক, টেকেন, স্পিক, স্পোক, স্পোকেন। আমরা কিন্তু সুন্দরভাবে এর অর্থগুলো পড়ে নেব। গো অর্থ যাওয়া, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। ডু ডু অর্থ করা, ডিড, ডান। বিগিন, বিগান, বিগান। বিগিন আরম্ভ করা, বিগান, বিগান। টেক লওয়া, টেক, লওয়া। টেক, টুক, টেকেন। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক অর্থ কথা বলা, স্পোক, স্পিক, স্পোক, স্পোকেন। আমাদেরকে তাহলে আমরা সুন্দরভাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ভার্ব এর রূপ পরিবর্তনগুলো ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যাদের 3টা ফর্ম একরকম, এমন কিছু ভার্ব আছে যাদের 2টি ফর্ম একরকম, আবার এমন কিছু ভার্ব আছে যাদের 3টি ফর্মই 3 রকম। সুতরাং গ্রামার খুলে আমরা যেন এগুলো ভালো করে পড়ে নেই। কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে এমন একটা সমস্যা দেখা যায় যে তারা আসলে ভোকাবুলারি অর্থাৎ শব্দের অর্থ স্টাডি করতে, মুখস্থ করতে তারা রাজি না। যদি কোনো শিক্ষার্থী শব্দের অর্থই যদি না জানে, তাহলে কিন্তু সে সেন্টেন্স তৈরি করতে পারবে না। আই থিঙ্ক, আমি মনে করি আমরা, আমার লাইফে আমি যখন পড়াশোনা করেছি অনেক অনেক শব্দের অর্থ মুখস্থ করেছি, রাত জেগে জেগে স্টাডি করতে হয়েছে। যদি আমরা শব্দের অর্থ মুখস্থ করতে না পারি, তাহলে কিন্তু কথা বলতে পারবো না। আমরা কিন্তু ইংলিশকে ভয় পাচ্ছি যে ইংলিশ খুব কঠিন। আসলে কঠিন বিষয়কে যদি আমরা যত্নের সাথে এটাকে এর ভিতরে সময় দেওয়ার চেষ্টা করি, তাহলে ইংলিশ আমাদের কাছে সহজ থেকে আরো সহজতর হয়ে উঠবে। ইংলিশ ইজ নট হার্ড সাবজেক্ট বিকজ ইটস এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিফিকাল্ট ফর হিউম্যান বিংস। সো আমি আশা করছি তোমরা ভালো করে ইংরেজির ভোকাবুলারিগুলি, অবশ্যই শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ইংলিশে তোমরা যেন উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারো, এই আশায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।